একমাত্র বাপ্পা দায়ী তার জন্য। এটা আমি সমুদাকেও বলেছি। বাহু কি হচ্ছে? নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। এখন আর সকাল থেকে ব্লগ করা হয় না। আজকেরও ব্লগটা শুরু করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে, অনেকটাই লেট মানে রাত। এখন ঘড়িতে বাজে রাত 9টা। যথারীতি রেডি দেখে বুঝতেই পারছো আজকেরও কোথাও একটা যাওয়া হচ্ছে। রোজ কোথাও না কোথাও প্রোগ্রাম, কোথাও না কোথাও খাওয়া দাওয়া, এইটাই চলছে আজ 2 মাস ধরে। ডিসেম্বর, জানুয়ারি, এখন ফেব্রুয়ারিও পড়ে গেছে, সেম একই অবস্থা চলছে। গতকাল গেছিলাম সপ্তর্ষির ফেয়ারওয়েল পার্টিতে, আজকে যাচ্ছি শম্ভুদার মেয়ের বার্থডে পার্টিতে, মানে আমাদের ছোট্ট ঋষিকার আজকের হ্যাপি বার্থডে। আমি তো একদম রেডি, গৌতমও রেডি, উৎসার একটু রেডি হতে টাইম লাগবে, প্রায় রেডি হয়েই এসেছে। তো রেডি হয়ে গেলে একেবারে বেরিয়ে পড়বো। আর প্রোগ্রামটা সেই আমাদের ক্লাবে, কষ্ট করে আর বেশি দূর যেতে হবে না, হাঁটা পথ, ব্যাস ক্লাবে পৌঁছে গিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করব। আপাতত দেখতে থাকো। আমরা বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ে অলরেডি গন্তব্যস্থলে পৌঁছেও গেছি দুপা হাঁটাতেই। গৌতম আগে আগে যাচ্ছে, আমি আর উৎসা পিছনে। আর উৎসা সেদিনকে জুডিও থেকে যে ড্রেসটা কিনেছিল সেটা পরেও নিয়েছে আজকে, বেশ ভালো লাগছে হোয়াইট কালারের ড্রেসটা। সময় যে কীভাবে বয়ে যায় তা কিন্তু বোঝা যায়। এই তো যেন সেদিনকার কথা। ছোট্ট ঋষিকা হয়েছিল বলে জেঠিমা আমাদের সবাইকে মিষ্টি খাইয়েছিল আর বলেছিল, সুপর্ণা জানিস তো আমাদের ঘরে লক্ষ্মী এসেছে। তা শুনে তো আমাদের সে কী আনন্দ। তার ঠিক 3-4 দিন পর শম্ভুদা কাবেরী দিয়া ঋষিকাকে নিয়ে হসপিটাল থেকে এলো। গাড়ির আওয়াজ শুনে দৌড়ে গেছিলাম ছোট্ট ঋষিকাকে দেখার জন্যে। মায়ের কোলে কি নিশ্চিন্তে না ঘুমাচ্ছিল। একেবারে বাড়ির পাশে থাকি বলে ঋষিকার ছোট থেকে বড় হয়ে ওঠাটা নিজের চোখেই দেখেছি। ছোটবেলায় ঋষিকা অনেকটা সময় কাটিয়েছে আমাদের বাড়িতে ওর সোনু দিদির সাথে। সোনু দিদি মানে কিন্তু উৎসাকে আমি বাড়িতে সোনু বলেই ডাকি। দেখতে দেখতে 10টা বছর কেটে গেছে। ভাবতেই পারছি না আজ ঋষিকার 10 বছরের জন্মদিন। শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন রইল তোর জন্যে। আজকের দিনে এইটুকুই আশীর্বাদ করব, তুই জীবনে অনেক বড় হ, একজন ভালো মনের মানুষ হোস, সবার পাশে থাকিস, সবাইকে ভালোবাসিস আর নিজেকে অনেক অনেক ভালো রাখিস। ঋষিকার বার্থডে ড্রেস, বার্থডে কেক আর ডেকোরেশন সব কালার সেম টু সেম, যাকে বলে থিম বার্থডে সেলিব্রেশন। শম্ভুদা আর কাবেরীদির আলাদা করে পরিচয় দেওয়ার নিশ্চয়ই দরকার নেই, কারণ যারা আমার পুরনো ভিউয়ার্স তারা আগের ভিডিওতেও অনেকবারই শম্ভুদা আর কাবেরীদিকে দেখেছো। আর এইখানে আমি ছোট্ট ঋষিকাকে একবার ভালো করে দেখিয়ে নিই। দেখো একদম পরি লাগছে, তাই না? আজ সকালেই উৎসাহ আমার ফোন গ্যালারি থেকে এই দুটো ফটো খুঁজে পেয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ছোট্ট ঋষিকার ছোট্ট সোনু দিদি। অনেক বকবক করলাম, চলো এবার বার্থডে পার্টিটা একটু এনজয় করা যাক। ঋষিকার বার্থডে বলেও কথা, খাওয়া দাওয়া হইচই তো হবেই। ছিল ফুচকা স্টল, তার পাশে ছিল কুলফি স্টল, এদিকে ছিল গন্ধরাজ চিকেন। তো আমি তো এক এক করে সবই নিয়ে যাচ্ছি। ছিল স্প্রিং রোল, ছিল পানির সাসলিক, ছিল ফ্রেঞ্চ ফ্রাই, ছিল বেবিকর্ন। আমার হাতে ফোন দেখে সার্ভের লোকেরা এইটুকু বুঝতে পেরেছিল যে আমি কোনো ভিডিও করছি, কিন্তু ওদের ধারণা ছিল আমি কোনো ফুড ব্লগার। একজন তো থাকতে না পেরে জিজ্ঞাসা করেই বসলো, দিদি আপনি কি ফুড ব্লগার? আপনাকে কি ব্লগ করার জন্য ইনভাইট করা হয়েছে? সত্যিই যদি এটা হতো কি ভালো হতো বলো তো। তো এই সুন্দর কেকটা যে বানিয়েছে তাকে দেখিয়ে দিই, এর নামও সুপর্ণা। সুপর্ণার একটা বেকারি রয়েছে, পর্ণাস বেকারি, খুব সুন্দর কেক বানায়। আমার উৎসার জন্মদিনের কেকটাও কিন্তু সুপর্ণাই বানিয়েছিল। আর এদিকে মকটেল কাউন্টার ছিল। আবার ঘুরে ফিরে ফুচকার কাউন্টারে আসতে দেখি সুপর্ণা অলরেডি ফুচকা খাচ্ছে। বেচারা যেটুকু বললো ওর প্রচুর কাজ, বাড়ি ফিরে আবার 2টো কেক বানাতে হবে। আয় দাঁড়িয়ে থাকবি, আয় আয় দুজনে আয়। গিফটটা আমার জন্য এনেছিস তো? হ্যাঁ
ঋষিকার জন্য? আমি তো বার্থডে গার্ল, ঋষিকা তো না। অনুষ্ঠানে যত ভালো ভালো খাবার থাক না কেন, মেয়েরা ফুচকা দেখলে নিজেদের কন্ট্রোল করতে পারবেই না। তাই লোভ না সামলাতে পেরে চলে এসেছি দই ফুচকা খেতে। ফুচকাটা জাস্ট দারুণ বানিয়েছিল। খেয়ে দিয়ে যেহেতু ভয়েস দিচ্ছি তাই বলতে পারলাম, আর যা সাউন্ড চলছে পুরো ভিডিওতেই আমাকে ভয়েস দিতে হচ্ছে, কারণ নাহলে কপিরাইট খেয়ে যাব। দেখেছো, ফুচকা কিন্তু আমি একা খাইনি, আমি সবার সাথে শেয়ার করেছি ফুচকাটা। আমি একটা অবশ্য খেয়েছিলাম। সব মুখগুলো নিশ্চয়ই তোমাদের চেনা চেনা লাগছে, কারণ আমরা যখনই যেখানে থাকি একসাথেই থাকি। এ বাপ্পা, কটায় এসেছিস বাপ্পা? কটার সময় এসেছিস? 8টা? আজকে যদি স্টার্টার শট করে একমাত্র বাপ্পা দেয় তার জন্য। পনির পনির আমি 2বার প্লেট হাত থেকে কেড়ে নিয়েছি, আবার নিয়েছি, তারপরেও নিয়ে আসছি বাইরে থেকে টেনে এনে দুটো বিড়ি খেয়েছি, হজম হয়ে গেছে, আবার দুটো বিড়ি খেয়েছি, তারপর হজম হয়ে গেছে, আবার খাচ্ছি। শান্তনুর কাছে বাপ্পার গল্প শুনে আমার গেছে গলা শুকিয়ে, তো গলা ভেজাতে চলে গেছিলাম মকটেল কাউন্টারে মকটেল খেতে, কিন্তু টেস্টটা ঠিক মনোপ্রত হয়নি, ভালো লাগলো না। বাবু কি হচ্ছে? সপ্তর্ষি, আকাঙ্ক্ষা আর এখানে অঞ্জলি। গত ভিডিওতে সপ্তর্ষির ফেয়ারওয়েল পার্টিতে দেখিয়েছিলাম, আর এই টি শার্টটা আমি ওকে দিয়েছিলাম, আর ও পরে এসেছে, আমার কথা রেখেছে, খুব সুন্দর লাগছে ওকে। আর এইখানে গান চলছিল বলে এই পুচকের কি দাপাদাপি, কি ডান্স, তো এটা ভিডিও না করে থাকতে পারলাম না, কিন্তু গানটাও দিতে পারলাম না কপিরাইটের ভয়ে। গল্প আড্ডা খাওয়া দাওয়ার মাঝে ভিডিওটা ঠিকঠাক করে করাই হয়নি। আর এটাই হয় জানো তো, পার্টি এনজয় করলে ভিডিও ঠিকমতো হয় না, আর ভিডিও করতে গেলে পার্টি এনজয় করা যায় না। তো এটা ছিল সেলফি স্ট্যান্ড, খুব সুন্দর করে সাজানো হয়েছিল, আর এখানে আমরা অনেক ফটোও তুলেছিলাম। এই তোরা খেতে যাবি? হ্যাঁ কি না? সব খেতে যাবি? তো চল খেতে যাবি, চল। বাবাই তুই? খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা ফার্স্ট ফ্লোরেই ছিল, তো ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। এসে দেখছি উৎসারা অলরেডি আগে এসেই চেয়ার দখল করে নিয়েছে। তো চলো কী কী আছে দেখিয়ে নিই। ছিল কড়াইশুঁটির কচুরি, স্টাফড আলুর দম, ছিল ফিশ ফ্রাই, সাথে স্যালাড। ফিশ ফ্রাইটা তো অসাধারণ ছিল, আর ফিশ ফ্রাই খেতে আমি ভীষণ পছন্দ করি। ছিল মিক্স রাইস, তার সাথে ছিল চিলি ফিশ। চিলি ফিশ আর মিক্স রাইসটা আমি খাইনি। তার সাথে ছিল চিকেন রেজালা, ছিল রাইস, আর ছিল মাটন কষা। তো সব মিলে অসাধারণ সব খাবার মেনু, চাটনি, পাঁপড়, আর এদিকে ছিল মিষ্টি। জমজমাট ছিল খাবার মেনু। আর আমি নিয়ে নিয়েছি রাইস, মাটন, চিকেন রেজালা আর ফিশ ফ্রাই, আর এক গাদা স্যালাড, আর কিচ্ছু না, ব্যাস। সাজুগুজু করে শাড়ি ঠাড়ি পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লেট হাতে নিয়ে খাওয়াটা কিন্তু একদমই অসম্ভব ব্যাপার, মানে তৃপ্তি করে খাওয়া যায় না। তাই সুন্দর একটা বসার জায়গা খুঁজে আমি তো আয়েশ করে খাচ্ছি, যেটুকু খাবো সেটুকু তৃপ্তি করে আয়েশ করে খাবো, এটাই হচ্ছে আমার রুলস। আর আমার এই বোকা বোকা রুলসগুলো আমি নিজে নিজেই তৈরি করি নিজের জন্যে। সে এদিকে লক্ষ্য রাখছি মেয়ে ঠিকঠাক খাচ্ছে কিনা। মা হওয়া না একটা বড় জ্বালা, মেয়ে যতই বড় হয়ে যাক না কেন, মেয়ের প্রতি চিন্তা কিছুতেই যায় না। এই একটা মানুষ, এত পরিশ্রমের পরে ওই মানুষটাকে আমি আর পাল্টাতে পারলাম না। এইভাবে কেউ অনুষ্ঠান বাড়িতে মিষ্টি খায়? যেহেতু দুধ পুলি মিষ্টি ছিল, ওই দুধটাকে এইভাবে প্লেটে দিয়ে চুমুক দিয়ে খেলো। আর এই বয়সে পাল্টানোর চেষ্টা করাটাও বৃথা। তো মিষ্টিটাও খুব ভালো ছিল, আমি মিষ্টিটাও খেয়েছি। মিষ্টি আমি যথারীতি খুব একটা অনুষ্ঠানে খাই না, কিন্তু পরপর আমি দুটো অনুষ্ঠানের ভিডিও আমি শেয়ার করেছি। দুটো অনুষ্ঠানে কিন্তু মিষ্টি খেয়েছি, কারণ মিষ্টিগুলো অসাধারণ ছিল। সব শেষে ছিল পান মশলা। অনেক দিন পর কোনো অনুষ্ঠান বাড়িতে পান মশলা পেয়ে আমি তো ভীষণ খুশি। শেষে ফালুদা সহযোগে ঠান্ডা ঠান্ডা কুলফি, যা এখনও মুখে লেগে আছে। চলো টাটা, বাই, ভালো থেকো। খাওয়া দাওয়া কমপ্লিট, ঘড়িতে রাত 12টা বাজে, বাড়ির দিকে রওনা হচ্ছি। যেহেতু উৎসার আগামীকাল আবার স্কুল যেতে হবে, তাড়াতাড়ি উঠতে হবে, তার জন্যে। অত রাতে বাড়ি ফিরে ভিডিওটা এন্ড করার কথা আর মনে ছিল না, তাই বার্থডের কিছু ফটো দিয়ে আমি ভিডিওটা এন্ড করছি।
আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা ছোট্ট কমেন্টস। আর যারা এখনও অবধি আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। একটু ঋষিকাকে বার্থডে উইশ এবং আশীর্বাদ করতে একদম ভুলো না। ওর আগামী দিনগুলোর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। ভিডিও শেষে ছোট্ট ঋষিকাকে সরি বলবো, কারণ ভিডিওটা ছাড়তে আমার অনেকটাই লেট হয়ে গেল। যেহেতু একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, ভিডিওটা এডিট করা আর আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। ঋষিকা আমার একজন ভালো দর্শক, যে পড়াশোনার ফাঁকে আমার ভিডিওটা দেখতে একদম ভোলে না, সময় করে আমার প্রত্যেকটা ভিডিও দেখে নেয়। কখনো যদি ভিডিও করি আর আমার সামনে ঋষিকা থাকে, তখন ছোট্ট ঋষিকার একটাই অনুরোধ থাকে, সুপর্ণা আন্টি তোমার ব্লগে আমাকে নেবে। আর তার বার্থডের ভিডিও ছাড়তে আমার এতটা লেট হয়ে গেল, সেটা একদমই ঠিক হলো না। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। চলো বাই।